আপনি কি জানেন ভারতে এমন একটি মন্দির আছে যেখানে বছরে একবার স্বয়ং দেবীর জন্য 3 দিন দরজা বন্ধ করে দেওয়া হয়। না হয় কোনো সংস্কার, না হয় কোনো বিপদ, তবুও বন্ধ থাকে মন্দির, বন্ধ থাকে পূজা পাঠ, বন্ধ থাকে আরতি, বন্ধ থাকে দর্শন। কিন্তু কেন? কেন লক্ষ লক্ষ মানুষ এই 3 দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন? আর কেন বলা হয় এই সময় পৃথিবী নিজেই হয়ে ওঠে এক জীবন্ত মাতৃশক্তি? শুধু তাই নয়, অনেক পরিবারে এই সময় বিশেষভাবে আম ও দুধ খাওয়ার রীতি রয়েছে। কেউ বলেন এটি সৌভাগ্যের প্রতীক, কেউ বলেন এটি মা কামাক্ষার আশীর্বাদ লাভের উপায়। কিন্তু এর পেছনে আসল রহস্য কী? অম্বুবাচীর এই 3 দিনকে ঘিরে রয়েছে এমন কিছু বিশ্বাস, এমন কিছু গোপন আচার এবং এমন কিছু অলৌকিক ঘটনা যা আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি বলে অনেক ভক্ত মনে করেন। যদি আপনি মা কামাক্ষার ভক্ত হন, যদি আপনি জানতে চান অম্বুবাচীর প্রকৃত মাহাত্ম্য, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা জানব 2026 সালের অম্বুবাচী কবে, কেন 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, এই সময় কি করলে শুভ ফল পাওয়া যায়, কোন কাজগুলি এড়িয়ে চলা ভালো, এবং কেন আম ও দুধকে এই পবিত্র সময়ের সঙ্গে যুক্ত করা হয়। ভিডিও শেষ অংশে আমি আপনাদের এমন একটি প্রাচীন লোকবিশ্বাসের কথা বলবো যা শুনে হয়তো অম্বুবাচী সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে একবার লিখুন জয় মা কামাক্ষা। চলুন শুরু করা যাক। নমস্কার। ওম ভাগবত বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রথমেই বলি অম্বুবাচী কী। অম্বুবাচী শব্দটি এসেছে দুটি শব্দ থেকে। অম্বু অর্থ জল এবং বাচী অর্থ প্রকাশ। তন্ত্রশাস্ত্র মতে এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন, অর্থাৎ পৃথিবীকে জীবন্ত মাতৃশক্তি হিসেবে কল্পনা করা হয়। যেমন একজন নারীর মাতৃত্বের শক্তি রয়েছে, তেমনি পৃথিবীরও সৃষ্টি শক্তি রয়েছে। অম্বুবাচী সেই সৃষ্টি শক্তির উৎসব। 2026 সালের অম্বুবাচী কবে? 7ই আষাঢ় অর্থাৎ 22শে জুন, সোমবার, রাত্রি 9:10 গতে অম্বুবাচী প্রবৃত্তি। শ্রী শ্রী কামাখ্যা দেবীর অম্বুবাচী যাত্রা। তিথি সমাপ্ত 11ই আষাঢ় অর্থাৎ 26শে জুন, শুক্রবার, দিবা 9:33 গতে অম্বুবাচী নিবৃত্তি। এই সময় বিশেষভাবে বিখ্যাত হয় আসামের পবিত্র কামাখ্যা মন্দির। সেখানে টানা 3 দিন ধরে মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। চতুর্থ দিনে হয় মহা স্নান এবং পুনরায় দর্শন শুরু হয়। কেন 3 দিন মন্দির বন্ধ থাকে? এটি অম্বুবাচীর সবচেয়ে বড় রহস্য। তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী এই সময় মা কামাখ্যা ঋতুমতী হন, তাই মন্দিরে কোনো পূজা হয় না, কোনো ফুল নিবেদন হয় না, কোনো আরতি হয় না। মন্দিরের গর্ভগৃহ সম্পূর্ণ বন্ধ রাখা হয়। একে দেবীর বিশ্রামের সময় হিসেবে ধরা হয়। অম্বুবাচীর পৌরাণিক কাহিনী অনুসারে যখন রাজা দক্ষের যজ্ঞে মা সতী আত্মাহুতি দেন, তখন শোকে উন্মত্ত হয়ে মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্ব ভ্রমণ করতে থাকেন। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডিত করেন। যে স্থানে সতীর যোনি অংশ পতিত হয়েছিল সেই স্থানই আজ কামাখ্যা শক্তিপীঠ। এই কারণেই এখানে নারীত্ব সৃষ্টি শক্তির বিশেষ পূজা হয়। অম্বুবাচীর সময় কি কি করবেন? প্রথমত, প্রতিদিন সকালে স্নান করুন। দ্বিতীয়ত, মা দুর্গা বা আদ্যাশক্তির নাম জপ করুন। তৃতীয়ত, গরু, পাখি বা অসহায় মানুষকে খাদ্য দান করুন। চতুর্থত, বাড়িতে শান্ত পরিবেশ বজায় রাখুন। পঞ্চমত, শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্য পাঠ করতে পারেন। এই সময় কি কি করবেন না? লোকবিশ্বাস অনুযায়ী নতুন জমি চাষ করা উচিত নয়, গাছ লাগানো থেকে বিরত থাকা হয়, বড় কোনো শুভ কাজ অনেক পরিবার এড়িয়ে চলে, বিবাহ বা গৃহপ্রবেশও অনেকে করেন না। এছাড়াও এই সময় বিশেষ করে ঘরের মহিলারা নখ কিংবা চুল কাটবেন না। তবে এগুলি মূলত আঞ্চলিক ও লোকাচার ভিত্তিক বিশ্বাস। এবার বলি অম্বুবাচীতে আম কেন খাওয়া হয়। এটি বহু অঞ্চলের লোকাচারের অংশ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 3টে মাসই আমের মৌসুম। আমকে ধরা হয় সমৃদ্ধি ও উর্বরতার প্রতীক। অম্বুবাচীর সময় অনেক পরিবার প্রসাদ হিসেবে আম গ্রহণ করেন। বিশ্বাস করা হয় মাতৃশক্তির আশীর্বাদে জীবনে মাধুর্য ও সমৃদ্ধি আসে। দুধ কেন খাওয়া হয়?
দুধকে শাস্ত্রে পবিত্রতার প্রতীক বলা হয়েছে। এটি শান্তি, শুদ্ধতা ও স্নিগ্ধতার প্রতীক। অনেক ভক্ত অম্বুবাচীর সময় ফল ও দুধ গ্রহণ করে সরল আহার পালন করেন। এটি শরীর ও মনকে সংযত রাখার একটি আধ্যাত্মিক পদ্ধতি হিসেবে দেখা হয়। অম্বুবাচী ও তন্ত্র সাধনা। অম্বুবাচীকে তন্ত্র সাধকদের মহাপর্ব বলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তান্ত্রিক, সাধক ও সন্ন্যাসীরা কামাখ্যায় সমবেত হন। রাতভর জপ, ধ্যান ও সাধনা চলে। অনেকে বিশ্বাস করেন এই সময় সাধনার ফল দ্রুত লাভ হয়। অম্বুবাচীর লাল কাপড়ের রহস্য। অম্বুবাচী শেষে ভক্তদের মধ্যে একটি লাল কাপড় বিতরণ করা হয়। এটিকে রক্তবস্ত্র বলা হয়। ভক্তদের বিশ্বাস এটি মাতৃশক্তির আশীর্বাদের প্রতীক। অনেকে এটি বাড়ির পূজা স্থানে সংরক্ষণ করেন। সংসারের শান্তির জন্য এই সময় কি করবেন? অম্বুবাচী 3 দিন প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। মায়ের নাম স্মরণ করুন। পরিবারের সকলের মঙ্গল কামনা করুন। কারো প্রতি বিদ্বেষ পোষণ করবেন না। ক্ষমা করার চেষ্টা করুন। অনেক ভক্ত মনে করেন এই অভ্যাস পারিবারিক শান্তি বৃদ্ধি করতে সাহায্য করে। অম্বুবাচীর আধ্যাত্মিক শিক্ষা। অম্বুবাচী আমাদের শেখায় নারীকে সম্মান করতে, প্রকৃতিকে সম্মান করতে, মাতৃত্বকে সম্মান করতে, সৃষ্টি শক্তিকে সম্মান করতে, পৃথিবীকে শুধুমাত্র মাটি নয়, জীবন্ত জননী হিসেবে দেখতে। অম্বুবাচীর অলৌকিক মাহাত্ম্য। কথিত আছে, যে ব্যক্তি ভক্তি ভরে অম্বুবাচীর দিনগুলি পালন করেন তার জীবনে মানসিক শক্তি বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস বাড়ে, ভক্তি বৃদ্ধি পায় এবং তিনি মাতৃশক্তির কৃপা লাভ করেন বলে বিশ্বাস করা হয়। অম্বুবাচী শুধু একটা উৎসব নয়, এটি নারী শক্তির প্রতি শ্রদ্ধা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং মাতৃশক্তির প্রতি আত্মসমর্পণের এক অনন্য অধ্যায়। আপনি যদি মা কামাখ্যার ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় মা কামাখ্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মায়ের কৃপা সকলের জীবনে বর্ষিত হোক। জয় মা কামাখ্যা, জয় আদ্যাশক্তি, জয় মা। নমস্কার।